দর্শক আমন্ত্রণ জানাচ্ছেন পর্দায় সারা বিশ্বের ন্যায় পবিত্র ঈদুল আজহা বিশ্বের বেশ কয়েকটি জায়গায় কিন্তু উদযাপিত হচ্ছে এবং সেই সাথে সৌদি আরবের সাথে মিল রেখে বেশ কয়েকটি গ্রামে কিন্তু ঈদ উদযাপন হচ্ছে। আমরা এই মুহূর্তে মুন্সিগঞ্জ সদর উপজেলার শিলো ইউনিয়নে রয়েছে, যেখানে যারা অনুসারী রয়েছেন তারা সৌদির সাথে মিল রেখে প্রায় 200 বছর ধরেই ঈদ উদযাপন করে আসছেন এবং সেই সাথে এই মুন্সিগঞ্জের বেশ কয়েকটি জায়গায় কিন্তু এই ঈদের জামাত এবং ঈদ উৎসব উদযাপন ইতিমধ্যেই কিন্তু শুরু করেছেন। দর্শক আপনারা জানেন যে জাহাগরিয়া তরিকার যে যারা রয়েছেন তারা কিন্তু এই ঈদটি উদযাপন করেন, যে সৌদি আরব যেদিন রোজা রাখেন সেদিন এই বাংলাদেশে তারা রোজা রাখেন এবং রোজার সময়ে কিন্তু সৌদির সাথে মিল রেখেই ঈদুল ফিতর উদযাপন করেন এবং একই সাথে কিন্তু ঈদুল আজহাও এই মুন্সিগঞ্জের এই শিলো গ্রামের যারা জাহাগরিয়া তরিকার যারা রয়েছেন তারা কিন্তু উদযাপন করছেন। আমরা এই মুহূর্তে দেখছি ঈদের জামাত শুরু হতে যাচ্ছে এবং এই ঈদের জামাত পরিচালনার জন্য রয়েছেন যিনি, তার সাথে আমরা কথা বলবো তাদের এই ঈদের জামাত প্রসঙ্গে। আমরা এই মুহূর্তে ঈদের জামাতের যারা নিয়তটা না পারি তারা আমরা বলবো যে আমি আল্লাহর জন্য কিবলামুখী হইয়া ঈদুল আজহার নামাজ 6 তাকবীরের সহিত ঈদুল আজহার ওয়াজিব নামাজ 6 তাকবীরের সহিত এই ইমামের পেছনে পড়ার নিয়ত করিলাম, আল্লাহু আকবার। এরপরে আমরা তাকবীরগুলি যেভাবে অতিরিক্ত 6টা তাকবীর আমরা সবাই নিয়ত করার পরে সুবহানাকা পড়ার পরে আমরা 3টা তাকবীর দেব। আর ঈদের নামাজে তাকবীর দেওয়ার সময় আমরা সবাই হাত উঠাবো 3টা তাকবীর দেওয়ার পরে। এরপরে আমরা আবার হাত বাইন্দা এরপরে আলহামদুলিল্লাহ সূরা পড়ার পরে আরো একটা সূরা মিলায়া এরপর আমরা প্রথম রাকাত শেষ করব। আর দ্বিতীয় রাকাত হইছে এইভাবে আমরা সূরা পড়ার পরে আলহামদুলিল্লাহ সূরা এবং আরেকটা সূরা মিলানোর পড়ার পরে 3টা তাকবীর হইব। 3টা তাকবীর হওয়ার পরে 4th তাকবীর আমরা রুকুতে যাওয়ার পরে এইভাবে আমরা নামাজ সম্পন্ন করব। ঈদের নামাজে তাকবীরের সময় হাত তুলতে হয়, জানাজার সময় তুলতে হয় না, আমরা অনেকে ভুল করি। তার নামাজ আরম্ভ করি। দর্শক শুরু হচ্ছে পবিত্র ঈদুল আজহার ঈদের নামাজ। মুন্সিগঞ্জের শিলো ইউনিয়নের শিলো গ্রামে এই ঈদের নামাজ অনুষ্ঠিত হচ্ছে। আমরা আপনাদেরকে সরাসরি সেই ঈদের জামাতের দেখাচ্ছি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাগনা
فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ألم نشرح لك صدرك ووضعنا وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب الله أكبر الله أكبر الله أكبر الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر Assalamualaikum warahmatullahi. Assalamualaikum warahmatullahi. Rabbiki warhamu anta khairul rahimin. Langsung. Baik. Iya, Hello. Allahu Akbar, Allahu Akbar. La ilaha illallah, Allahu Akbar, Allahu Akbar. Walillahil hamd. Alhamdulillahilladzi ja'ala likulli ummatin mansakan liyazkuru ismallahi ala ma razaqahum min bahimatil an'am. Wa 'allama tauhida wa amara bil Islam. Allahu Akbar, Allahu Akbar. La ilaha illallah, wallahu akbar, Allahu akbar. Walillahil hamd. Wa nashhadu an la ilaha illallah wahdahu la syarika lah.
ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذين هادنا إلى دار السلام. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. صلى الله عليه وعلى آله وأصحابه الذين قاموا بإقامات الأحكام وبذلوا أنفسهم وأموالهم في سبيل الله فيا لهم من كرام وسلم تسليما كثيرا. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. أما بعد فاعلموا أن يومكم هذا يوم عيد شرع لكم فيه مع أعمال أخرى قد سبقت في الخطبات قبل هذا الأشر الجبه الأضحيات بالإخلاص وصدق النية. وبين نبيه وصفيه صلى الله عليه وسلم وجوبها وفضائلها ودون علماء أمته من سننه في كتب الفقه مسائلها. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. فقد قال عليه الصلاة والسلام ما عمل ابن آدم من عمل يوم النحر أحب إلى الله من إهراق الدم وإنه آياتي يوم القيامة بقرونها وأشعارها وأزلافها وأن الدماء يقع من الله بمكان قبل أن يقع بالأرض فطيب بها نفسا. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. وقال أصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله ما هذه الأضاحي؟ قال سنة أبيكم إبراهيم عليه السلام. قالوا فما لنا فيها يا رسول الله؟ قال بكل شعرات حسنة. قالوا فالصوف يا رسول الله؟ قال بكل شعرات من الصوف حسنة. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. وقال عليه الصلاة والسلام من وجد شعاة لا يضحي فلم يضحي فلا يحضر مصلان. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. أعوذ بالله من الشيطان الرجيم. لا ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين. الحمدلله أستعينه وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة. من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وأزواجه وذرياته. قال نبي صلى الله عليه وسلم أرحم أمتي بأمتي أبو بكر وأشدهم في أمر الله عمر وأصدقهم حياء عثمان وأقداهم علي وفاطمة سيدات نساء أهل الجنة والحسن والحسين سيدا شباب أهل الجنة وحمزة أسد الله وأسد رسوله.
আল্লাহুম্মা গফির লিল আব্বাসি ওয়া ওয়ালাদিহি মাগফিরাতান যাহিরাতান লা তুগাদিরু জামবা। আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম ওয়া খায়রু উম্মতি করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম আসুলতানু জিল্লুল্লাহি ফিল আরদ মান আহনা সুলতানাল্লাহি ফিল আরদ আহনাহুল্লাহ ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। দর্শক, আপনারা দেখছিলেন মুন্সিগঞ্জের শিলই ইউনিয়নে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদের জামাত অনুষ্ঠিত হলো। এই মাত্র ঈদের জামাতটি শেষ হয়েছে এবং সেই সাথে সাথে কিন্তু আজকের যে ঈদ যে আয়োজন, এই ঈদ আয়োজনে কিন্তু আজকে ঈদের নামাজ অনুষ্ঠিত হলেও কুরবানির যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু আজকে তারা সম্পন্ন করছেন না, কারণ আগামীকাল যেই বাংলাদেশে যে ঈদ উদযাপন হবে সেই ঈদ উদযাপনে যারা অংশগ্রহণ করবেন তাদের সাথেই একত্রিত হয়ে তারা কিন্তু কুরবানি সম্পন্ন করবেন, এমনটাই কিন্তু আমরা এখানে এসে জানতে পেরেছি। তবে আজকে পবিত্র সৌদি আরবের সাথে মিল রেখে মুন্সিগঞ্জের আধারা, মিজিকান্দি, আনন্দপুর, শিলই সহ বেশ কয়েকটি জায়গায় কিন্তু ঈদ উদযাপন হচ্ছে এবং প্রত্যেকটি জায়গায় কিন্তু আমরা আলাপ করেছি যেখানে তারা ঈদ উদযাপন করলেও তারা যে কুরবানির পশুটি কিন্তু আগামীকাল একসাথেই বাংলাদেশের সকল মুসল্লিরা যখন পশু কুরবানি করবেন ঠিক সেই সময় তারা কিন্তু এই কুরবানির কার্যক্রমটি সম্পন্ন করবেন। সম্পন্ন করবেন এমনটাই আমরা শুনছিলাম। দর্শক, আমরা যুক্ত ছিলাম মুন্সিগঞ্জের শিলই গ্রাম থেকে, যেখানে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন করা হয় এবং আজকে তারা কিন্তু ঈদের জামাত শেষ করলেন এবং এই ঈদের জামাত শেষ করার মধ্য দিয়ে কিন্তু সৌদির সাথে যে ঈদ উদযাপন সেই ঈদটি উদযাপন করা হলো। দর্শক, জাহাগিরিয়া যেই তরিকা রয়েছে সেই তরিকার অনুসারী যারা রয়েছে তারাই কিন্তু মুন্সিগঞ্জের শিলই, আধারা, মিজিকান্দি, আনন্দপুর সহ বেশ কয়েকটি জায়গায় কিন্তু এই উদযাপন করে থাকে এবং সারা বাংলাদেশে জাহাগিরিয়া যে তরিকা রয়েছে সেই তরিকার অনুসারী যারা রয়েছেন তারাই কিন্তু একমাত্র বাংলাদেশের এই বিভিন্ন যেই স্থানগুলো রয়েছে সেখানে কিন্তু সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন করে থাকেন এবং এই যে কুরবানির ঈদ, সেই কুরবানির ঈদকে তারা কিন্তু আরো আনন্দ ভাগাভাগি করে নেয়ার জন্য কিন্তু তাদের যেই কুরবানির যেই বিষয়টি রয়েছে সেই কুরবানির বিষয়টি কিন্তু আজ সম্পন্ন করছেন না, সেটি আগামীকাল বাংলাদেশে যখন ঈদ উদযাপন হবে এবং স্থানীয় এলাকাবাসী যারা রয়েছেন তাদের সাথে একসাথেই সেই কুরবানি দিয়ে সেই ঈদটি উদযাপন করবেন। দর্শক, আমরা যেই জায়গাটিতে রয়েছি এর পাশেই কিন্তু আরেকটি ঈদগাহ রয়েছে, যে ঈদগাহ আগামীকাল ঈদের জামাত অনুষ্ঠিত হবে এবং আজকে এই জায়গায় ঈদের জামাত অনুষ্ঠিত হলো এবং আগামীকাল যদি আমরা একটু দেখাই যে আগামীকাল যে পাশের যে ঈদগাহটি রয়েছে
সেই ঈদগায় কিন্তু আগামীকাল ঈদের জামাত অনুষ্ঠিত হবে এবং এইভাবেই কিন্তু প্রায় 200 বছর ধরে কিন্তু এই মুন্সিগঞ্জের এই এলাকার বাসিন্দা যারা এই জাহাগিরিয়া তরিকার সদস্য যারা রয়েছেন তারাই কিন্তু এই ঈদ উদযাপন করে যাচ্ছেন। দর্শক, মুন্সিগঞ্জে আগাম ঈদ উদযাপনের বিষয় আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। দর্শক, news721.tv সাথে থাকবেন, কমেন্টস শেয়ার করে আমাদের সাথে থাকবেন। আমরা আবার আগামীকাল যে পবিত্র যে ঈদুল আজহা, সেই ঈদুল আজহার বিস্তারিত নিয়ে ফিরে আসব। আমি বিদায় নিচ্ছি। মোহাম্মদ জাহাঙ্গীর আলম, news721.tv।